ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাবার বাড়িতে চলে গেলাম মেলা খাওয়ার জন্য। ঐতিহ্যবাহী মেলা আমাদের এলাকার, যেটা মানে উত্তরাঞ্চলের সবচেয়ে বিখ্যাত। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো মেয়েকে রেডি করায় দিচ্ছিলাম, কারণ আজকে চলে যাব হচ্ছে আমার বাবার বাড়িতে। আর এদিকে হচ্ছে মেয়ে রেডি হয়ে নিছে, আমিও রেডি হয়েছি, এখন শুধু গাড়ি আসার অপেক্ষা। এর মাঝে মেয়ে বলতেছিল, আম্মু আমাকে একটু সুন্দর করে চুল বেঁধে দাও। তো ওর চুলটা বাঁধতে গিয়ে আমি খুবই জ্বালার মধ্যে পড়ি প্রত্যেকটা দিন, কারণ ওর চুল এতটাই সিল্কি যে হাতের মধ্যে থাকেই না, শুধু বের হয়ে হয়ে যায়। আর যখন ছোট ছিল তখন যখন ওর চুলে ক্লিপ পরাইতাম, ক্লিপ একটুও থাকতো না। শুধু ক্লিপ তো থাকতোই না ঝুঁটি না করা পর্যন্ত, কারণ ক্লিপ পড়ে যেত, এতটাই সিল্ক। আর যদি একটু শ্যাম্পু করে কন্ডিশনার দেওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নাই। তো যাই হোক, ওকে আমি ডাবল রাবার দিয়ে চুল বেঁধে দিচ্ছিলাম। প্রথমে একটা ব্ল্যাক কালারের রাবার দিয়ে নিছি, তারপর আমার মেয়ের পছন্দ মতো একটা রাবার দিয়ে নিলাম, কারণ আমার মেয়ের এগুলো অনেক পছন্দ, সে এগুলো অনেক কেনে। দেখেন আবার একটা বাটারফ্লাই ক্লিপও কিনেছে। তো ওর এই বাটারফ্লাই ক্লিপটা নাকি অনেক পছন্দ, টুং 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 করে নড়ে। তো যাই হোক, দেখেন কত সুন্দর করে আমি ছুটি করে দিলাম তাকে। আর এদিকে হচ্ছে ওকে কিছু আমি সুতির ড্রেস বানিয়ে দিছি, কারণ এরা বাড়িতে গেলে এত পরিমাণে ছোটাছুটি করে যে ভারী ড্রেস তো পরাইতেই পারি না। এই গেঞ্জি প্যান্ট না হয় সুতির ড্রেস, এগুলাই সবচেয়ে বেশি তাদেরকে পরানো হয়। তো এবার তো মা মেয়ে মিলে শুধু সুতির ড্রেসই বানায় নিয়েছি পরার জন্য গরমে। আর তো অনেক গরম পড়ে গেছে আবারও। তো যাই হোক, এদিকে আমার ছেলে কি রং ঢং শুরু করে দিয়েছে। মেয়ে অবশ্য আমার অনেক শান্ত। তো আমার হচ্ছে একটা ব্যাগ অবশ্য গোছানো হয়ে গেছে, তারপরে হচ্ছে আমি আর একটা ব্যাগ গোছায় নিচ্ছিলাম, কারণ আমার ছেলের অনেকগুলো ড্রেস নিতে হয়, অনেক গেঞ্জি প্যান্ট নিতে হয়, কারণ সে এত পরিমাণে নোংরা করে সব কিছু, কি আর বলবো। তার জন্য আমার এমনিতেই একটা ব্যাগ তার জন্যই শুধু লাগে। তো আমি কোন ব্যাগের মধ্যে কি ঢুকায় নিচ্ছি আমার আসলে নিজেও বলতে পারতেছি না। তো এদিকে আমি কিছু বালা পরছি, যেটা আমার সবচেয়ে বেশি পছন্দের, অর্নামেন্টসের মধ্যে বালা আর হাতের রিং। তো এখানে আমি দুই হাতে দুইটা রূপার বালা পরছি, আবার স্বর্ণেরও বালা পরে নিছি, কারণ গ্রামে না আসলে এগুলো আমি ওরকমভাবে পরিও না। তো যাই হোক, আমাদের সিএনজি চলে আসছে, তো আমরা গাড়িতে উঠে বসছি। আর এর মাঝে হচ্ছে আমরা এক একজন এক এক রকমের আইসক্রিম খাচ্ছিলাম। যেমন আমি হচ্ছে কোন খাচ্ছিলাম, আমার মেয়ে বাটি আইসক্রিম খাচ্ছিল, আর আমার ছেলের সবচেয়ে পছন্দের আইসক্রিম হচ্ছে রোবো। তো যাই হোক, রোবো খাইতে খাইতে একসময় আমার ছেলে এরকম ঘুমায়া যায়, কারণ সে জার্নি পথে ঘুমাবেই, আর এটা আমার অবশ্য ভালো লাগে। এই জন্য কোথাও ওকে নিয়ে জার্নি করতে হলে আমার কোনো কষ্ট হয় নাই। এই সেই আমার চিরচেনা রাস্তা, দুপাশে গাছ, অনেক ভালো লাগে। আর এতটা নিরিবিলি, যানবাহনও অতটা নাই, তো খুবই ভালো লাগে এই রাস্তাটাতে আসলে। আর রাস্তা একসময় অনেক খারাপ ছিল, বাট এখন আর নাই। তো পুরা সিএনজিতে শুধু আমরাই ছিলাম, দুই পাশে গাছ, দেখেন না পড়ন্ত বিকেলে কত সুন্দর রোদ। রোদ গাছ দেখতে দেখতে আমি বাড়িতে চলে আসলাম। আমার বাড়িতে এসে দেখি আম্মু নাই, আম্মুর ভোটের ডিউটি ছিল, ওখানে গেছে। আর এদিকে আমার ছেলে মেয়ে দেখেন কত সুন্দর করে একদম খেলাধুলা শুরু করে দিয়েছে, মনে হচ্ছে তাদের এই খেলাধুলার জিনিসপত্র তাদেরকে খুব মিস করতেছিল। আবার দেখেন না, খড় পেড়ে বসে বসে খেলতেছে। তো এদিকে আমি হচ্ছে দেখি যে গাছে এত পরিমাণে লেবু ধরছে, অথচ আমি বাসায় গিয়ে 40 টাকা হালি লেবু কিনে খাই, এটা কোনো কথা? আর এদিকে আমগুলো দেখে তো আমার লোভ আর সামলাতে পারতেছি না, শুধু মনে হচ্ছে এখনই মেখে খাই। তো যাই হোক, তারপরেও আমি একটা কাঁচা আম পেড়ে নিলাম খাওয়ার জন্য শুধু শুধু। তো এই গাছের আমগুলো কিন্তু অতটা টক না, একটু হালকা মিষ্টি মিষ্টি আছে, এই জন্য খাইতেও মজা লাগে। তো যাই হোক, আমি একটা আম অবশ্য ছিঁড়েই ফেললাম, আর এটা এখন আমি ছিলে সুন্দর করে ঝালমরিচ দিয়ে খাবো। তো এই যে যাহা কথা তাহাই কাজ, ঝালমরিচ নিয়ে চলে আসছি খাওয়ার জন্য। তো আমার ছেলে মেয়ে দিকে তো হাসতেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।